তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ রোধকযুক্ত এসি বর্তনী। RKJ ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। কেবলমাত্র রোধযুক্ত একটা এসি সার্কিট, তার এসি সাপ্লাইয়ের সঙ্গে একটা রোধক যুক্ত করা আছে। এর তাৎক্ষণিক ভোল্টেজটা হবে ভি সমান V0 সাইন ওমেগা টি, যেখানে ভি হচ্ছে সরবরাহ করা এসি তড়িৎচালক বল, যা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এবং V0 পরিবর্তনশীল তড়িৎচালক বলের সর্বোচ্চ মান, ওমেগা হলো কৌণিক বেগ, টি হলো যে সময়ে তাৎক্ষণিক তড়িৎচালক বল এই সময়ের মান। এই লেখচিত্রে দেখানো হচ্ছে কিভাবে সময়ের সঙ্গে তড়িৎচালক বলের মান চেঞ্জ হচ্ছে। 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 0 হচ্ছে, আবার বিপরীত দিকে 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে, আবার বিপরীত দিকে ম্যাক্সিমাম থেকে কমতে কমতে 0 হচ্ছে। কিরচপের ভোল্টেজের বদ্ধ লুপ সূত্র থেকে বিশুদ্ধ রোধকযুক্ত এসি সার্কিটের সমীকরণ পাওয়া যায়। সরবরাহ করা এসির তড়িৎচালক বল সমান হবে রোধকের দুই প্রান্তে সৃষ্ট বিভব পতন। এই সমীকরণ থেকে এসি কারেন্টের রাশিমালা নির্ণয় করা যায়, যেখানে তাৎক্ষণিক প্রবাহমাত্রা I সমান I0 সাইন ওমেগা টি, যেখানে I0 বা I0 পরিবর্তনশীল প্রবাহমাত্রার সর্বোচ্চ মান। এখানে ভোল্টেজ এবং কারেন্ট উভয়েরই দশা ওমেগা টি, অর্থাৎ এদের ওমেগা সমান, অর্থাৎ কম্পাঙ্কও সমান। তবে এদের দশা পার্থক্য তাহলে 0 হবে। এদের দশা বা কম্পাঙ্ক সমান হওয়ায় ভোল্টেজ ও প্রবাহমাত্রার মান একই সময়ে 0 হবে। এবার সময় যত যাবে বাড়তে বাড়তে এদের মান সর্বোচ্চ হবে একই সময়ে, আবার কমতে কমতে একই সময়ে এদের মান 0 হবে। আবার ঋণাত্মক দিকে এদের মান কমতে কমতে একই সময়ে মিনিমাম মানে আসবে, আবার একই সময়ে 0 মানে আসবে। তবে ভোল্টেজের তুলনায় কারেন্টের মান একটু কম হবে, কারণ ভোল্টেজকে বর্তনীর রোধ দিয়ে ভাগ করলে কারেন্টের মানটা পাওয়া যায়। এখানে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই সাইনধর্মী। নীল রেখা দ্বারা ভোল্টেজের পরিবর্তন দেখানো হচ্ছে এবং বাদামি রেখা দ্বারা কারেন্টের পরিবর্তন দেখানো হচ্ছে। 0 সময়ে পর্যায়কালের শুরুতে যখন দশাটা উভয়েরই 0, তখন উভয়েরই মান 0 হয়। যখন পর্যায়কালের 1/4 সময় পরিবাহিত হয়, যখন থিটাটা π/2 হয়, তখন উভয়েরই মান সর্বোচ্চ হয়। ভোল্টেজ V0 এবং কারেন্টের সর্বোচ্চ মান I0 হয়। তারপরে যখন সময়টা পর্যায়কালের অর্ধেক সময় হবে বা অ্যাঙ্গেলটা পাই হবে, তখন আবার উভয়েরই মান 0 হবে। আবার পর্যায়কালের 1/4 3 গুণ সময় হবে, অথবা অ্যাঙ্গেলটা হবে 3π/2, তখন আবার নেগেটিভ দিকে সবচেয়ে কারেন্টের মানটা বেশি হবে। আবার যখন পর্যায়কালের পুরো সময় চলে এলো, তখন উভয়ের মান আবার 0 হবে। ঘূর্ণি ভেক্টর বা ফেজর ভেক্টর বা রোটেটিং ভেক্টর এরকম বলা হয় কেন? যেসব রাশি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয় এবং যেগুলো সাইনের অপেক্ষক হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা সাইনধর্মী বা কোসাইনধর্মী হবে, সেই সবের ক্ষেত্রে এই ঘূর্ণি ভেক্টর বা ফেজর ভেক্টরের গুরুত্ব আছে। এই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হয়ে একটা সময় তার ম্যাক্সিমাম মান আসবে। সেই ম্যাক্সিমাম মানটা হবে x0। এই সর্বোচ্চ মানকে একটা ভেক্টর ধরা হবে। এটাকে এবার রোটেটিং করাতে হবে, ঘোরাতে হবে। সে সিম্পল হারমোনিক মোশনে আমরা যেরকম ঘুরতে থাকলে তার বিভিন্ন দশা পাওয়া যায়,
তার যে কোনো তাৎক্ষণিক মান পাওয়া যায়। এখানেও ঠিক তাই, একটা ম্যাক্সিমাম মানকে ভেক্টর ধরে এটাকে বৃত্তপথে রোটেটিং করাতে থাকব এবং তার ওয়াই অক্ষ বরাবর যে প্রক্ষেপটা পাবো, যে প্রজেকশানটা পাবো, সেটাই হবে সেই সময়ের তাৎক্ষণিক মান। এইভাবে এটা এসি সার্কিটের ক্ষেত্রে এই ফেজর ভেক্টরের বা ঘূর্ণি ভেক্টরের গুরুত্ব আছে। এটাকে ফেজর ভেক্টর বলা হচ্ছে কেন? সময়ের সাপেক্ষে যে পরিবর্তনশীল হয়, পরিবর্তন হতে হতে একটা সময় ম্যাক্সিমাম মান হবে, সেই ম্যাক্সিমাম মানকে একটা ভেক্টর ধরে সেটাকে যখন ঘোরাতে থাকবো, তার বিভিন্ন সময়ের আমরা দশাটা পেতে পারি। সেই জন্য এটাকে ফেজর ভেক্টর বলা হয়। এই ঘুরানো হচ্ছে বলে এটাকে বলা হয় ঘূর্ণি ভেক্টর। তাহলে এখান থেকে যে কোনো মুহূর্তের দশা নির্ণয় করতে পারি, তাৎক্ষণিক মান নির্ণয় করতে পারি। এসি সার্কিটের ক্ষেত্রে যে সাপ্লাই করা ভোল্টেজটা, সেটাও সাইনধর্মী হয়। ম্যাক্সিমাম মান এটা V0 হবে, এদিকে মাইনাস V0 হবে। এই V0টাকে আমরা একটা ভেক্টর হিসাবে ধরব। এটাকে যদি একটা বৃত্তপথে ঘোরাতে থাকি, এখানে যখন থাকবে তখন তার 0 দশা, টি সময় পরে এখানে এলো, এখানে যে কোণটা রচনা করবে থিটা সমান ওমেগা টি। এবার এর প্রক্ষেপটা হবে ওয়াই অক্ষ বরাবর, এর প্রক্ষেপ হবে V0 সাইন থিটা বা V0 সাইন ওমেগাটাই হলো এর তাৎক্ষণিক মান। ভেক্টরটা 0 থেকে 90 ডিগ্রি হবে, তখন তার প্রক্ষেপ সর্বোচ্চ হবে, কারণ সেই সময় তার মানটা V0 সমান। আবার এদিকে যখন আসবে তখন এই উপাংশটা, আবার যখন এখানে আসবে তখন নেগেটিভ দিকে চলে আসবে এই অংশটা। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে প্রক্ষেপটা হবে সেটাই হবে তাৎক্ষণিক মান, আর যে অ্যাঙ্গেল রচনা করবে, যে কোণ রচনা করবে, সেটাই হবে দশা। এটা কেবল ভোল্টেজের ক্ষেত্রে নয়, কারেন্টের ক্ষেত্রেও তাই পাওয়া যাবে। এটা যদি আমরা কারেন্টের ক্ষেত্রে ভাবি, তার সর্বোচ্চ মানটা যদি আমরা I0 ধরি, I0কে একটা ভেক্টর ধরে তাকে যদি রোটেটিং করাতে থাকি, তাহলে কারেন্টেরও আমরা তাৎক্ষণিক মান পেতে পারি ওয়াই অক্ষের উপর যে প্রক্ষেপটা পাব। তাহলে কারেন্ট সমান হবে তার সর্বোচ্চ মান I0 সাইন ওমেগা টি। তাহলে যে অ্যাঙ্গেলটা রচনা করছে নির্দিষ্ট সময়ে সেটা হলো দশা, আর ওয়াই অক্ষের উপর প্রক্ষেপটা হলো তাৎক্ষণিক মান, আর ফেজর ভেক্টরটা হচ্ছে ওই সর্বোচ্চ মান। এবার আমরা এর ওয়েভ ফর্মটা আমরা জানতে পারবো। তাহলে ফেজর ভেক্টর থেকে আমরা সাইনধর্মী তরঙ্গ পাচ্ছি। পরে আমরা জানতে পারবো ফেজর ভেক্টরের সাহায্যে একটা প্রতিরোধ ত্রিভুজ অঙ্কন করা যায়। যেই প্রতিরোধ ত্রিভুজ থেকে প্রতিরোধটার রাশিমালা পেতে পারি। পরে দেখব এটাকে জেড দ্বারা ডিনোট করা হয়। ইম্পিডেন্স মানে একটা বাধা। এসি সার্কিটে সাধারণত তিন ধরনের উপাদান, রোধ, আবেশকুণ্ডলী, ক্যাপাসিটেন্স, এইসব উপাদানগুলো যুক্ত করা হয়। এদের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন আবেশের সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা কি করবে, ওর কারণটাকেই বাধা দেবে লেঞ্জের সূত্র অনুযায়ী। তার ফলে একটা কি হবে, বাধার সৃষ্টি হবে। রোধের ক্ষেত্রেও যেমন বাধার সৃষ্টি করে, সেরকম আবেশকের ক্ষেত্রে উল্টো দিকের আবিষ্ট তড়িৎচালক বল প্রবাহ মাত্রাটাকে কমিয়ে দেয়, তার মানে একটা প্রতিরোধের সৃষ্টি করে। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রেও তাই, তার মধ্যে যে একটা তড়িৎ জমতে থাকে, তার ফলে সেও একটা তড়িৎ কোষের মতো আচরণ করে, সেও বিপরীত দিকে কারেন্ট পাঠানোর ফলে কী হবে, একটা প্রতিরোধের সৃষ্টি করবে, যেটা প্রায় রোধের সমতুল্য। সেই প্রতিরোধের রাশিমালাটা আমরা বের করতে পারি এই প্রতিরোধ ট্রায়াঙ্গেল থেকে, এবং এটা এই ফেজর ভেক্টর থেকেই আমরা নির্ণয় করতে পারবো। আবার ফেজর ভেক্টর থেকে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে দশা পার্থক্য ফাই দ্বারা ডিনোট করা হয়, সেই দশা পার্থক্যের রাশিমালাটাও আমরা বের করতে পারবো। দশা পার্থক্য থেকে আবার কি পাওয়া যাবে, এই এসি কারেন্টের, এসি প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করতে পারি। তারপরে দশা পার্থক্য যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা ক্ষমতা গুণকের রাশিমালাটাও বের করে ফেলতে পারি। মান সার্কিটের রোধ বাই ইম্পিডেন্স, এর রাশিমালাটা কী হবে সেটাও আমরা এই ফেজর ভেক্টরের সাহায্যেই নির্ণয় করতে পারি। এসি সার্কিটে ভোল্টেজের তাৎক্ষণিক মান ভি সমান তার সর্বোচ্চ মান V0 সাইন
ওমেগা টি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হচ্ছে, হতে হতে তার সবচেয়ে বেশি মান হবে V0। আর এ থেকে যে কারেন্টটা সৃষ্টি হবে সেই কারেন্টটারও তাৎক্ষণিক মান I সমান হবে I0 সাইন ওমেগা টি। এবার এদের মধ্যে সার্কিট অনুযায়ী সমদশায় থাকতে পারে, এরকমও থাকতে পারে, অথবা এদের মধ্যে একটা দশার পার্থক্য থাকতে পারে। বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন হবে। সমদশায় হলে ফাইয়ের মানটা দশা পার্থক্যটা 0 হবে, আর যদি এগিয়ে থাকে তাহলে +φ হবে, যদি এর থেকে পিছিয়ে থাকে তাহলে -φ হবে। এই ফাইটা হলো দশা পার্থক্য। এই যে দুটো ইকুয়েশনকে আমরা ফেজর ভেক্টর দিয়ে বোঝাচ্ছি, এখানে এই সর্বোচ্চ মান V0কে আমরা ভোল্টেজের ফেজর ভেক্টর ধরছি। এবারে এই যত অ্যাঙ্গেল রচনা করবে সেটাকেই বলা হবে তার দশা। এই বিভিন্ন একবার পূর্ণ কম্পনে আমরা তার বিভিন্ন দশা পেতে পারি। এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ রচনা করবে সেটাই হচ্ছে দশা। আবার এখানে ওয়াই অক্ষের উপর যে প্রজেকশানটা পাওয়া যাবে বা উপাংশটা যেটা পাওয়া যাবে ওয়াই অক্ষ বরাবর, সেটাই হয়ে যাবে তার তাৎক্ষণিক মান। এবারে এখান থেকে আমরা এবার দেখাবো ওয়েভ ফর্মটা কিভাবে গঠিত হচ্ছে। কারেন্টেরও আমরা এখানে দেখাতে পারি, ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে তবে কারেন্টটা পাওয়া যায়, সুতরাং কারেন্টের মানটা একটু কম হবে, সেই জন্য এটা ছোট করে আঁকলাম। এবারে ওয়েভ ফর্মটা আমরা দুটো ভেক্টরের ওয়েভ ফর্মটা দেখাবো, এবং এদের মধ্যে এটা সমদশায় নেই, এটা যদি একই সঙ্গে থাকতো এটা সমদশায় থাকতো। বোঝানোর সুবিধার্থে আমি কী করলাম, এদের দুজনের মধ্যে একটা দশা পার্থক্য আছে ধরে নিলাম, সেই দশাটা হচ্ছে ফাই। এবার ফাই যদি 0 হয় তাহলে এরা দুটো একই রেখায় থাকবে। ভোল্টেজের ওয়েভ ফর্মটা কী হবে সেটা আমরা ছবি দিয়ে দেখাই। এই ফেজর ভেক্টরটা এখানটায় আছে প্রথমেই 0 সময়ে, তাহলে প্রক্ষেপটা তো 0 এর কোনো উপাংশ থাকবে না, তার মানে আমরা এই মূল বিন্দুটাই পাবো। বিন্দু T/4 সময়ে প্রক্ষেপটা V0 সমান, তার মানে এখান থেকে এই বিন্দুটা হবে। তার মানে এই বাকি সময়ে প্রক্ষেপগুলো পাবো, সেগুলো যদি আমরা এখানে স্থাপন করি সাইন ধর্মী একটা কার্ভ পাওয়া যাবে। মানে টোটাল এখান থেকে যখন T/2 অর্ধ পর্যায়কাল সময় আসবে তখন ওয়াই অক্ষের প্রক্ষেপটা আবার 0 হবে, তার মানে T/2 সময়ে এই বিন্দুটা হবে। তাহলে এই বাকি সময়ে যে বিন্দুগুলো থাকবে সেগুলোকে যদি আমরা যোগ করি এই লেখচিত্রটা পাবো। তারপরের মানে টোটাল এখান থেকে একটা T/4 সময়, দুটা T/4 সময়, তিনটা T/4 সময় পরে আবার প্রক্ষেপটা কী হচ্ছে, নেগেটিভ দিকে সবচেয়ে বেশি হচ্ছে। এই মানটা হচ্ছে কোন টাইমে, 3T/4 সময়ে, তাহলে এই বিন্দুটা হবে। তাহলে বাকি সময় আমরা যে লেখাটা পাবো সেটা এই রকম পাবো। এই পজিশন থেকে যখন আরও T/4 সময় পরে যাবে, মানে টোটাল 0 সময় থেকে টোটাল T সময় পরে যখন আসবে তখন ওয়াই অক্ষের উপর প্রক্ষেপটা আবার 0 হবে। তাহলে এই টাইমে তাৎক্ষণিক ভোল্টেজের মানটা হবে 0। তাহলে এই যে বাকি সময়ের যে বিন্দুগুলো পাবো তাৎক্ষণিক মানগুলো পাবো সেগুলোকে যোগ করলে আমরা এই রেখাটা পাবো। তাহলে এইরকম একটা সাইন ধর্মী কার্ভ আমরা পেয়ে গেলাম, ভোল্টেজের পেয়ে গেলাম, যেখানে সর্বোচ্চ মান এইটা হচ্ছে V0 আর নেগেটিভ দিকে এইটা হচ্ছে -V0। বাকি টাইমের মানগুলো আমরা এই বিন্দুগুলো, এই সময়ে এইটা হবে, এই সময়ে এই ভোল্টেজটা হবে, এই সময়ে এটা হবে, এই সময়ে এইটা হবে, নেগেটিভ দিকে হবে, এই সময় নেগেটিভ দিকে এই মানটা হবে। এইভাবে বিভিন্ন তাৎক্ষণিক মানগুলো আমরা এই ওয়েভ থেকেও পেয়ে যেতে পারি ইকুয়েশন ছাড়াই। এবার আমরা কারেন্টের ক্ষেত্রে ওয়েভ ফর্মটা দেখব একই রকমভাবে। এবার এইখানে যখন থাকবে তখন তার 0 মান, আবার যখন এখানে চলে আসবে তখন ম্যাক্সিমাম মান, একই রকমভাবে তাহলে আমরা এই রকম ওয়েভ ফর্মটা পাবো। এবং T/2 সময় পরে আবার 0 হবে, আর 3T/4 সময় পরে আবার নেগেটিভ দিকে সবচেয়ে বেশি হবে, T সময় পরে ওর মানটা আবার 0 হয়ে যাবে। তাহলে এখানে কারেন্টের সর্বোচ্চ মান +I0, আর এখানে কারেন্টের সর্বোচ্চ মান -I0। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি যে এরা সমদশায় আছে, মানে এই ফাইটা যখন 0, এও এখানে এও এখানে, তখন লেখচিত্রটা এরূপ হবে।
ফেজ ডিফারেন্স যদি থেকে যায় তাহলে আমরা এইরকম লেখচিত্র পাব। আবার যদি ফাই পিছিয়ে থাকে এরকম একটা লেখচিত্র থাকবে। ফাই দশায় পিছিয়ে থাকে, আর এইটা হচ্ছে ফাই যদি এগিয়ে থাকে। ফেজর ভেক্টরের সাহায্যে এই ওয়েভ ফর্মগুলো আমরা আঁকতে পারি। সমদশায় হলে কেমন হবে, ফাই দশা কোণে এগিয়ে থাকলে কেমন লেখচিত্র হবে, ফাই দশায় পিছিয়ে থাকলে কেমন লেখচিত্র হবে, সেগুলো আমরা এই ফেজর ভেক্টর থেকেই পেতে পারি। এরপর ভোল্টেজ ও কারেন্টের ফেজর ভেক্টর দিয়ে দেখানো হচ্ছে একটি পূর্ণচক্রে বিভিন্ন সময়ে বিভিন্ন দশায় ভোল্টেজ ও কারেন্টের বিভিন্ন তাৎক্ষণিক মানের পরিবর্তনের মাধ্যমে দুটি সাইনধর্মী লেখচিত্র পাওয়া যায়। প্রথমে ভোল্টেজের ফেজর ডায়াগ্রাম দুবার দেখানো হচ্ছে। পরে কারেন্টের ফেজর ডায়াগ্রাম দুবার দেখানো হচ্ছে। এরপর উভয়েই সমদশায় কিভাবে সাইনধর্মী লেখচিত্র গঠন করছে তা দেখানো হচ্ছে। তারপর ভোল্টেজ ও কারেন্ট উভয়েই সমদশায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দশায় কত তাৎক্ষণিক মান পাচ্ছে তা লেখচিত্রে দেখানো হচ্ছে। যেমন যে কোনো সময় টি মুহূর্তে ভোল্টেজের তাৎক্ষণিক মান V0 সাইন ওমেগা টি আর কারেন্টের তাৎক্ষণিক মান I0 সাইন ওমেগা টি। এই তাৎক্ষণিক মানগুলি ওয়াই অক্ষের উপর যথাক্রমে ভোল্টেজ ও কারেন্টের ফেজর ভেক্টরের বা সর্বোচ্চ মানের প্রক্ষেপের মানের সমান। রোধক এবং কম্পাঙ্কের লেখচিত্র। কম্পাঙ্কের পরিবর্তনের সঙ্গে রোধকের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে কম্পাঙ্কের সমান্তরালে লেখচিত্রটা পাওয়া যাবে। তাৎক্ষণিক ক্ষমতা সমান তাৎক্ষণিক ভোল্টেজ গুণিত তাৎক্ষণিক প্রবাহ মাত্রা সমান V0 সাইন ওমেগা টি I0 সাইন ওমেগা টি সমান V0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি। V0 I0 এটা হবে পাওয়ারের সর্বোচ্চ ক্ষমতা, এটা হবে P0 সাইন স্কোয়ার ওমেগা টি। গড় ক্ষমতা, গড় ক্ষমতা আমরা পুরো পর্যায়কালে ইন্টিগ্রেশন করে পাওয়া যাবে P0/2। এখানে দেখানো হচ্ছে যে একটা পূর্ণচক্রে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন যে T/2 হয় তা দেখানো হচ্ছে। তাহলে গড় ক্ষমতা সমান P0/2 সমান সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক মান সমান V0 I0/2। V0 I0/2কে আমরা লিখতে পারি V0/√2 ইন্টু I0/√2, যা VRMS ও IRMS এর গুণফলের সমান। এটাকে আমরা আবার লিখতে পারি VRMS এর জায়গায় IRMS ইন্টু R ইন্টু IRMS সমান IRMS স্কোয়ার ইন্টু R। আবার একটা ফর্মে আমরা লিখতে পারি VRMS স্কোয়ার বাই R। তাহলে এখানে আমরা গড় ক্ষমতার চারটে রাশিমালা পাচ্ছি। একটা হচ্ছে গড় ক্ষমতা সমান P0/2, গড় ক্ষমতার দ্বিতীয় রাশিমালা সমান VRMS ইন্টু IRMS, তৃতীয় রাশিমালা সমান IRMS স্কোয়ার ইন্টু রোধ R, চতুর্থ রাশিমালা হল VRMS স্কোয়ার বাই রোধ। এখানে কালো লেখচিত্রটি পরিবর্তী বিভব পার্থক্যের লেখচিত্র, লাল রেখাটি পরিবর্তী প্রবাহমাত্রা লেখচিত্র এবং সবুজ রেখাটি পরিবর্তী ক্ষমতার লেখচিত্র। থ্যাংক ইউ ফর ওয়াচিং।